নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভালো ভালো যোগ, ভালো ভালো মুহূর্তগুলো যাচ্ছে, কেউ মিস করবেন না। অক্ষয় তৃতীয়া গেল, পয়লা বৈশাখ গেল, সামনে আরও ভালো সময় রয়েছে। তবে আজকে একটা খুব ইউনিক একটা জিনিস আলোচনা করব, একটা নতুন ইঙ্গিত। আজকে যোগ বা মুহূর্ত নিয়ে নয়, আজকে একটা অসাধারণ বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এমন কোন জন্ম সংখ্যা রয়েছে যাদের 40 বছর বয়স পেরিয়ে গেলে আর পিছনে ফিরে তাকাতে হয় না। সবাই শুনবেন আমার মনে হয় আজকের অনুষ্ঠান। এমন কোন জন্ম সংখ্যা রয়েছে যাদের 40 বছর বয়স পেরোলে প্রচুর ডেভেলপমেন্ট হয়, উন্নতি হয়, বাড়ি হয়, গাড়ি হয়, জমি জমা হয়, সম্পত্তি হয়, সেভিংস হয় এবং নিজের প্রসার ঘটে। অনেকের আছে আরেকটু বেশি বয়সে বিয়ে হয়, দীর্ঘদিন ধরে হয়তো বিয়ের জন্য করছে, তাদের বিয়ে হলো, জমজমাট করে সবাইকে খাওয়ানো দাওয়ানো হলো। তো 40 বছর পরে জীবন ঘুরে গেল, কার হয়? এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আমাদের দিদি অনন্যাদি রয়েছেন। আমি নতুন করে পরিচয় করানোর কিছু নেই, যত বলবো তত বরঞ্চ কম বলা হবে। আমার প্রিয় মানুষ। বেশ, আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, কিন্তু যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। আচ্ছা, সংখ্যা এইবার বলি যে 40 বছর পর দেখবে অনেকে না অল্প বয়সে উন্নতি হতে থাকে। আবার এদের যত সমস্যাই থাকুক না কেন, হ্যাঁ, এই 40 বছরের আগ পর্যন্ত যত সমস্যাই থাকুক, যেই 40 বছরটা তারপরে উন্নতি হয়। আচ্ছা, আমি তোমার থেকে শুনবো, আরেকটু মানুষদেরকে ধৈর্য ধরাবো। তোমার অডিওটা একটু ঠিক করতে হবে, জাস্ট এই কারণের জন্য। আপনারা খুব পরিষ্কার করে শুনতে পাবেন যে জন্ম তারিখটা 40 পেরোলেই, মানে জন্ম বয়সটা 40 পেরোলেই কি হতে পারে, সেই বিষয়ে আমরা কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আপনারা যারা ফোন করবেন তাদের জন্য টিভিতে যাওয়া নাম্বার, এই যে সরাসরি নাম্বার রয়েছে, এখানে আপনি ফোন করতে পারেন। আর দ্বিতীয়ত কি হচ্ছে, আপনি নিচের এই যে দেওয়া নাম্বার 7596853615, এতে আপনি বুকিংও করতে পারেন। হ্যাঁ দিদি বলো। তো তাদের আর ফিরে তাকাতে হয় না, হ্যাঁ, এদের আর কষ্ট করতে হয় না। তখন মানে অনায়াসেই তারা গাড়ি, বাড়ি, চাকরি বাকরি যা কিছু, মানে অর্থের আর মানে ঋণের জায়গা তারা আর পড়ে না। কারা তারা? তারা হলো 2 সংখ্যার মানুষ, 5 সংখ্যার মানুষ, 6 সংখ্যার মানুষ এবং 9 সংখ্যার মানুষ। আবার বলো একবার, লিখে নি। 2 5 5 6 6 9 9। বাহ, 2 5 6 9 এই সংখ্যা, মানে 2 হলে তাদের জন্ম তারিখ 2 হতে পারে, 11 হতে পারে, হ্যাঁ 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 হ্যাঁ, 20 হতে পারে, আর হচ্ছে 29 হতে পারে, মনে হয় 9 10 11 2, হ্যাঁ 29 হতে পারে। তাহলে 2 সংখ্যা মানে হচ্ছে 2, আপনারা লিখে নিন, 2 11 20 আর হচ্ছে 29, এই হচ্ছে 4টে সংখ্যা। এই 4টে সংখ্যা হলে তাদের আর ফিরে তাকানোর কোনো কারণ নেই। হ্যাঁ, 40-এর পরে তাদের জীবনে প্রচুর ডেভেলপমেন্ট হয়। এবং 2 সংখ্যাটা কিন্তু চন্দ্রের সংখ্যা। হ্যাঁ, বেশ, এবার 5এরটা কারা? 5টা হলো বুধের সংখ্যা। 5 14, হ্যাঁ 5 14 আর হচ্ছে তোমার 23, হ্যাঁ 14 23, 5 14 23, এই হচ্ছে এদের ফিরে তাকাতে হবে না। মানে 5 4 এর একে 5, 3 আর 2 5, হ্যাঁ এই হচ্ছে সংখ্যা। এদের ফিরে তাকাতে হবে না, ফিরে তাকাতে হবে না। 6 হলে হবে হচ্ছে 6 15, এদিকে হবে হচ্ছে 15, 6 15 আর হচ্ছে তোমার 3 আর 2 5 24, হ্যাঁ 6 15 এবং 24, এদেরও আর পিছনে ফিরে তাকাতে হবে না। মানে এই তারিখগুলোতে আপনাদের জন্ম তারিখ হতে হবে বা জন্মের সংখ্যাটা হতে হবে হচ্ছে হয় 2 9 5 9 6 9 9। আচ্ছা, 9 হতে গেলে কি হতে হবে? আপনারা শুধু 9 তারিখে জন্মগ্রহণ করতে পারেন, 18তে জন্মগ্রহণ করতে পারেন, 27-এ জন্মগ্রহণ করতে পারেন। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এদের কোনোদিন ফিরে তাকাতে হয় না। হ্যাঁ, কারণ এরা খুব
দেখো 9 সংখ্যা কি হয়, এরা খুব সাহসী, এরা খুব সংগ্রামী, এরা মানে যত পরিশ্রম ওই সময়টাই আগের করে নেয়, পরে কিন্তু তাদের আর করতে হয় না। আবার যারা নাকি 6 সংখ্যা, তাদেরও মানে কিভাবে যে অর্থ আসবে, কারণ এটা শুক্রের সংখ্যা, তো শুক্র না চাইতেই লোককে সম্পদ দিয়ে দেয়, সে কল্পনাও করতে পারে না যে তার কিভাবে কি হবে, এসে যায়। হ্যাঁ, তাই এই সংখ্যার মানুষগুলোকে কোনোদিনও, আর অনেকে ভাবে না, দেখ কি রে ওর, না দেখ এতকাল এই করলো, দেখ এখন কি সুন্দর উন্নতি, আসলে তা না, তাদের গ্রহদের তাকে সাথ দিচ্ছে, তবেই তো তারা পারছে, এমনি তো আর হয়নি কারোর। ঠিক। তবে কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে সে কথা আলাদা, তাহলে তার কিছু করার নেই, না তার হবে না ভাই। জীবনে উন্নতি করতে গেলে নিজেকে কর্ম করতেই হবে, কর্ম করতে হবে, যে যা জ্যোতিষ দেখান, যাই রেমেডি করুন না কেন, সবাইকেই কর্ম হচ্ছে নিজের এক্সিকিউশনের একটা জায়গা, নিজেকে দেখানোর জায়গা। হ্যাঁ, তারপর রাস্তাটা বলে দেওয়া, তার গ্রহকে পাওয়ারফুল করা, এই সমস্ত কাজ হচ্ছে অ্যাস্ট্রোলজির কাজ। কিন্তু নিজে বাড়িতে শুয়ে থেকে কখনোই কর্ম মানে কখনোই ভাগ্য ফেরানো বা রোজগার করা যায়। আমি যদি মনে করি যে আমার মেয়ে পরীক্ষায় ভালো জায়গায় বিয়ে হবে, এবার আমি চেষ্টা করলাম না, কিছু করলাম না, আমি মেয়েকে বাড়িতে বসিয়ে রাখলাম, আমি দেখাশোনা কিছু করলাম না, হয়ে যাবে বিয়েটা? তাহলে বিয়ে কিন্তু হবে না, উদ্যোগ নিতে হবে। হ্যাঁ, আবার বিয়ে হলেই হলো না। উদ্যোগী পুরুষ সিংহ শুধুমাত্র লক্ষ্মীকে পায় না, সে সরস্বতীকেও পায়। তার মানে কি, তার মধ্যে একটা উদ্যোগ আছে, তবেই তো সে পেয়েছে সরস্বতী এবং লক্ষ্মীকে। তাই আমার মধ্যে যদি উদ্যোগই না থাকে, তাহলে কি করে হবে? তাহলে আমার মানে সেই লক্ষ্যে আমার পূরণ করা যাবে না। আপনারা ফোন করুন আজকে সরাসরি আপনাদের ভাগ্য জানবার জন্য, এবং আমিও আজকে দেখি যে আপনাদের জন্ম তারিখ এই সংখ্যাগুলোর মধ্যে পড়ছে কিনা। অর্থাৎ 2 হলে 2, 11, 20, 29, 5 হলো হচ্ছে 5, 14, 23, 6 সংখ্যার জাতক হলো হচ্ছে 6, 15, 24, আর 9 তারিখে জন্ম হয়েছে 9, 18 এবং 27, এর মধ্যে জন্ম কিনা আপনাদের। যে ফোন করবেন অবশ্যই তার ভাগ্য আমরা বলে দেবো। সঙ্গে এই যে ভাগ্যের যে শুভ যোগ, যেটা 40 বছর পরে আপনার জীবনে ব্যাপক উন্নতি হয় বা ডেভেলপমেন্ট হতে পারে, সেটাও আমরা আপনাদের থেকে জানবো। এ হচ্ছে বিষয় আজকের অনুষ্ঠানে। এবার তুমি একটু বলো যে এই যে মানে পড়াশুনোর ক্ষেত্রে আর কি, পড়াশুনোর ক্ষেত্রে যারা ভালো নাম্বার চাইছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বা জয়েন্টে ক্র্যাক করতে চাইছে বা কোনো কম্পিটিটিভ এক্সামে যেতে চাইছে, তাদের রেমেডি কখন করা উচিত? দেখো, আমার কথা কি জানো তো, রেমেডিটা ছোটবেলা থেকেই করা উচিত। বয়স মোটামুটি দেখো তুমি 5 বছরের পর। হ্যাঁ, আমি তো তাই করি। কারণ কি, আমার যদি বাড়ির ভিতটাই না ভালো থাকে, নড়বড়ে হয়, তাহলে আমি তার উপরে যত বোঝা চাপাই না কেন, সে নড়বড় হয়ে ভেঙে পড়বে, তার পক্ষে সম্ভব হবে না। আমি যদি এখন থেকে না জানি কোনটা 1, কোনটা 2, কোনটা 3, তাহলে পরে গিয়ে তো আর আমার সেই সংখ্যাগুলো আমি বুঝতে পারবো না। তাই তো সেই জন্য প্রথম থেকেই ভিতটা তৈরি করুন। হ্যাঁ, সেই ভিতটাই যদি ভালো না থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে এই পড়াশোনা করতে গেলে কোন কোন গ্রহগুলো ভালো থাকতে হবে, আবার সবারই কিন্তু এক গ্রহ নয়, লগ্ন অনুযায়ী, রাশি অনুযায়ী এক একজনের এক এক রকম। হ্যাঁ, কাজেই সেই গ্রহগুলো পড়তে গেলে কি দরকার, তার মনের দরকার, স্থিরতার দরকার, একাগ্রতার দরকার, ইচ্ছের দরকার, এবং যতটা পড়ছি ততটা যেন আমি লিখে আসতে পারি। এইগুলো যদি আমার মধ্যে না থাকে, হাজারো আপনি টাকা খরচা করেও পারবেন না। কারণ স্কুলে মাস্টার পড়াচ্ছে, আমার মন রয়েছে আজকে ওখানে খেতে যাব না, জানিস আজকে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি তারা একটু ফ্রিকল মাইন্ডেড হয়, অমনোযোগী হয়, অন্যমনস্ক হয়। রেমেডি কি তাদের সেই জায়গাটা ঠিক করতে পারে? অবশ্যই কাজ করে। শান্ত হবে ছেলে, অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া, অবশ্যই, গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, নিশ্চয়ই হয়। আমি তো বলি হয়, কারণ যে গ্রহটা গুরুজনদের শ্রদ্ধা করতে শেখায়, সেই গ্রহটা যদি তার খারাপ থাকে, সে কখনোই শ্রদ্ধা করবে না মা বাবাকে। তাহলে আমরা কি করে দেখেই বলে দিই যে আপনাকে তো মারধর করে, আপনাকে সহ্যই করতে পারে না, তাহলে এই কথাগুলো কি করে বলি? অতএব গ্রহ, এক একটা গ্রহ এক একটা জিনিসের কারক, কাজেই সেই গ্রহ যদি ভালো না থাকে, আপনার কখনোই কোনো কিছু ভালো হবে না। আপনি জয়েন্টে আপনার ছেলেকে পরীক্ষা দিয়ে যাচ্ছেন, তার তো চান্স পাওয়ার জায়গাটাই নেই, তার পরীক্ষা দিয়ে কি করবে সে? আপনার টাকাটাই জলে যাবে। সে আকাশে পড়ান, বাতাসে পড়ান, আর পাতালে পড়ান। কথাটা শুনতে খারাপ লাগছে। বেশ, চলো আরেকজন রয়েছেন ফোনে, নিয়ে নি। হ্যালো, কে আছেন? হ্যালো হ্যালো শোনাই যাচ্ছে না। হ্যালো হ্যালো কি হলো? মানে উনি নেই শুধু নয়, দূর দূরান্ত পর্যন্ত আর নেই, না, শেষ। যারা ফোন করবেন তারা ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যারা
মানে এখানে সরাসরি কথা বলতে চাইছেন, নিচের এই যে সরাসরি যে কথা বলার নাম্বার, এখানে ফোন করুন। এই যে 6292242342 আর হচ্ছে 341 এই নাম্বারে ফোন করবেন। 42341 লাস্টের নাম্বার, 341342 এই দুটো নাম্বার দেখুন, এই যে এই জায়গাটায় রয়েছে, এই যে এই নাম্বারে ফোন করুন সরাসরি কথা বলতে গেলে। যখন আপনি কথা বলবেন আপনি একটু ধৈর্য ধরবেন, হঠাৎ করে ফোন কেটে দেবেন না, ঠিক আছে? স্টুডিওতে লাইন অ্যাভেলেবেল হতে সময় লাগে একটু, ঠিক আছে? কাজেই একটু সময় দেবেন, দিয়ে তারপরে চেম্বারগুলো আমি বলে দিই। দিদির চেম্বার কবে কোথায় আছে দেখুন। 24 তারিখ হচ্ছে শ্যামবাজার চেম্বার রয়েছে। আজকে আমরা 22 তারিখে দাঁড়িয়ে প্রোগ্রাম করছি, 24 তারিখ না বার হয়ে গেছে, 22 তারিখেই বড় ভুল লেখা হয়েছিল। ও শ্যামবাজার হয়ে গেছে, শ্যামবাজার হয়ে গেছে, তারপরেরটা থেকে কি লেখে কে এগুলো? হ্যাঁ। 1-5 হচ্ছে গড়িয়াহাটে চেম্বার রয়েছে 1-5, 4-5 হচ্ছে শেওড়াপুলিতে চেম্বার 4-5, 10-5 হচ্ছে দুর্গাপুরে চেম্বার, 17-5 হচ্ছে মালদায় চেম্বার, আর 22-5 হচ্ছে বোলপুরে চেম্বার। এই চেম্বারগুলোতে যোগাযোগ করবেন। আবার একবার রিপিট করি, 1-5 হচ্ছে গড়িয়াহাট, 4-5 হচ্ছে শেওড়াপুলি, 10-5 হচ্ছে দুর্গাপুর, 17-5 হচ্ছে মালদা, আর 22-5 হচ্ছে বোলপুর। এই চেম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। বাকিগুলো সব স্কলে যাচ্ছে, দেখে নেবেন। আর বাকি যা আছে সবই নিচে স্টলে। এই দেখুন 7ই জুন শিলিগুড়ি, মানে পরের এই মে মাসের পর আমি দেখছি 22 তারিখ অবধি চেম্বার আমি বললাম। আর 22 তারিখের পরেও টিভির স্ক্রিনে যে নিচে যে হলুদ যে লাইনটা রয়েছে, এখানে দেখুন আপনি জুন জুলাই অর্থাৎ এখন থেকে 2-3 মাস পরের চেম্বারও বুকিং চলছে। যেমন দেখুন 24 এপ্রিলও কৃষ্ণনগর আছে, আবার 24 এপ্রিল, সেটা আবার এখানে লেখা নেই। 24 এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। কৃষ্ণনগরের জন্য ইমিডিয়েট যোগাযোগ করুন। আজকে 22 তারিখ, কৃষ্ণনগরে আর মাত্র মাঝখানে একটা দিন সময় রয়েছে। কৃষ্ণনগরের জন্য বুক করবেন যারা আসতে চাইছেন। আচ্ছা, এবার একটু বলো যে এই অ্যাস্ট্রোলজিতে তোমার উন্নতি মানে জীবনে কি বলতো, অনেকে না জীবনে উন্নতি চাইছে, তারা ভালো চাকরি করে এরকম ব্যাপার না, আরো আপগ্রেড কিন্তু তারা চাইছে আরো আপগ্রেডেশন যাতে হয় জীবনে, আরো মাইনে বাড়ে, আরো সেভিংস হয়, প্রতিপত্তি আরো বাড়ে, র্যাঙ্ক আরো বাড়ে। তারা কি কেন তারা পায় না, আর কি ঠিক করলে তারা পাবে, কি হলে কি হবে? এই দেখো, পায় না তার কারণ হলো তার গ্রহটা ভালো জায়গায় নেই। উন্নতির কারো গ্রহ তার ভালো জায়গায় নেই। যে গ্রহটা তাকে উন্নতি দেবে, তার কর্মক্ষেত্রে উন্নতি দেবে, অতএব সেই গ্রহটাকে, কার কোন গ্রহ সকলের এক গ্রহ নয়, অতএব সেই জায়গাটাকে যদি বুস্ট আপ করে দেওয়া যায় অবভিয়াসলি হয়ে যায়। আচ্ছা, এবার আমরা সেটা করব না। এই যেমন জয়েন্টে পরীক্ষা দিয়েই যাচ্ছে। আরে জয়েন্ট পরীক্ষায় পাশ করতে গেলে যে গ্রহটা ভালো থাকতে হবে সেটা আপনার হয়তো ছেলের ভালো নেই, তাহলে কি করে সে জয়েন্টে চান্স পাবে? আচ্ছা, পাবে না। আবার দেখো, একটা ছেলে ভালো রেজাল্ট করেই যাচ্ছে, ফার্স্ট হচ্ছে, প্রতি বছর ফার্স্ট হচ্ছে, কিন্তু দেখা গেল এমন একটা বছর সে আর ফার্স্ট হতে পারলো না। সে কেন পারলো না? কারণ ওই সময় তার গ্রহটা তাকে সাথ দিল না, কারণ ওই সময় তার গ্রহটার মধ্যে কোনো রকম অশুভ গ্রহ ঢুকে গেছে, যার ফলে সে আর পেল না। অথচ তার তো পাওয়ার কথাই ছিল না। এইগুলো মা বাবার দেখাতে হয় জ্যোতিষীকে। আমার ছেলে ভালো তো ভালো পাবেই, আমার মেয়ে দেখতে ভালো তো ভালো বিয়ে হবেই না, কখনোই না। আমার ডিভোর্স, আমি দেখি তো আমার কাছে এসে বলে আমার তো ডিভোর্স হয়নি, তাহলে আমার মেয়ের কেন ডিভোর্স হবে? কি তাজ্জব ব্যাপার ভাই। হ্যাঁ, তোমার ডিভোর্স হয়নি বলে তোমার মেয়ের ডিভোর্স হবে না, এটা কথা? চলো, একজন ফোনে রয়েছেন, নেই। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার দিদিকে। নমস্কার, তোমাকে নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। আমি একটু আমার বিষয়ে জানতে চাইছি দিদির কাছে। আপনি হুগলি থেকে বলছেন, আপনার বিষয়ে জানতে চাইছেন, বলুন। আপনার জন্ম তারিখ বলুন। 1 জানুয়ারি 1985। কত? হ্যাঁ, 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। টাইম বলুন। রাত্রি 7:30 হুগলি। রাত্রি 7:30 হুগলি। হুগলি, পান্ডুয়া। হুগলি, ঠিক আছে। 1/1/1985, 7:30 হচ্ছে সন্ধ্যেবেলা। কর্কট লগ্ন হচ্ছে জন্ম। কর্কট লগ্ন, মেষ রাশি। আপনি জানেন? 7:30 কিন্তু। হ্যাঁ, না দিদি, আমি রাশিটা জানি, লগ্নটা জানি না। আমি রাশিটা জানেন, লগ্নটা জানেন না? না দিদি। কি রাশি জানেন? হ্যাঁ দিদি বলুন না, আপনি কি রাশি জানেন? আমি তো বলবোই। ওই রাশি, মেষ রাশি বলেছেন, ওটাই জানি আমি। হ্যাঁ, মেষ রাশি ঠিকই। কর্কট লগ্ন, মেষ রাশি। হ্যাঁ দিদি, লিখে নিয়েছি আমি। আচ্ছা, এইবার বলবো।
আচ্ছা, যেটা দেখ আপনার, যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি যে, হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, আমি বলেই যাচ্ছি আপনার হরোস্কোপের মধ্যে আমি যেটা দেখছি যে আপনার হরোস্কোপের মধ্যে বৃহস্পতি এই অবস্থায় আছে। আচ্ছা, শনিটা কোথায় গেলি, দাঁড়া, শনি কোথায় গেল রে বাবা? ও, আচ্ছা, হরোস্কোপের মধ্যে দেখা যাচ্ছে আপনি পড়াশোনা খুব একটা বেশি করতে পারেননি। না দিদি, বেশি করতে পারেনি। হ্যাঁ, হরোস্কোপই সেটা বলছে। এবং আপনি কিন্তু আপনি হাই অ্যাম্বিশাস মানুষ, ভালো সব কিছু ভালো দিকে, ভালো পোশাক পরা, ভালো খাবার দাবার খাওয়া, ভালো জামা কাপড়, পোশাক মানেই তো জামা কাপড়, এবং ঘোরাফেরা এগুলো খুব পছন্দ করেন, ভুল না ঠিক? হ্যাঁ দিদি, হ্যাঁ ঠিকই বলেছেন, এটা আমি খুব পছন্দ করি। হ্যাঁ, পছন্দ করেন, কিন্তু যেটা হলো যে আপনার বিয়ের জায়গাটা না ভালো না, ব্যবসার জায়গাও ভালো না, বিয়ের জায়গাও ভালো না। হ্যাঁ দিদি, আবার ব্যবসাটা বিয়েটা নিয়ে আপনার কাছে একদম প্রশ্ন ছিল, সেটাই আপনি বলে দিলেন। কারণ বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হতে চায় না। আর ব্যবসার জায়গাটা কেন খারাপ? ব্যবসার জায়গাটা খারাপ, ব্যবসার কারক গ্রহ দুর্বল অবস্থায়। উনি ব্যবসা নিয়েও যথেষ্ট চিন্তিত, যেমন হচ্ছে হ্যাঁ, ওনার কথা ব্যবসাও শুনে। ভালো নেই ওনার। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাই না? ব্যবসা নিয়ে দিদি কিন্তু প্রথম ব্যবসার কথাই বললেন যে ব্যবসা নিয়ে আপনার প্রবলেম থাকবে। কারণ ঠিকই হ্যাঁ, বলেছেন। ব্যবসার কারক গ্রহ না শাপির দোষে আক্রান্ত। এই শাপির দোষ হওয়ার জন্য ওনার বিয়েটা এবং ব্যবসাটা দুটোই মুশকিলের জায়গায় দুটোই পড়ে আছে। সমস্যার মধ্যে পড়েছে। আপনি এই জায়গাটা ঠিক করুন, আদারওয়াইজ কিন্তু আপনার সমস্যায় কাটবে না সহজে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে দিদি, বলছি হ্যাঁ? আমার বিয়েটা কত নাগাদ হতে পারে দিদি? বিয়েটা ওই যে কি করে হবে, আপনার বৃদ্ধ গ্রহ, একে তো বৃদ্ধ গ্রহ 40 পার হয়ে যাবে, 50-45-এর আগে বিয়ে তো ছকে নাই। তার মধ্যে আবার সে শাপির দোষে আক্রান্ত, আবার সে দুর্বল, তার মানে একেবারেই বাজে জায়গায়। আপনার বয়স এখন 41 প্লাস নাকি? এখন বয়স কত? হ্যাঁ 41 প্লাস, ঠিকই বলেছেন। 41 তাহলে প্লাস। আমি কি করে বললাম যে বয়স? তাহলে এটাও কিন্তু আপনার বৃদ্ধ। না করে আরো 45-50 অবধি যেতেও পারে। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, নালে কিন্তু আপনাকে এই ভোগতেই হবে। একটা মানুষের অর্থ যদি না থাকে, আজকে আপনি চলতে পারছেন, এরপরে তো চলতে ফিরতেও পারবেন না, বয়স বাড়বে। হ্যাঁ, আর তখন একটা ভালো মেয়ে পাওয়া মুশকিল আজকালকার দিনে। তাই তো। অতএব আপনি দাদা কিছু মনে করবেন না, আমি বললাম বলে ভাই, দাদা না ভাই, আপনি কিন্তু যত তাড়াতাড়ি পারেন আপনার এই জায়গাটা ঠিক করুন। দেখুন, পৃথিবীতে না কেউ কারোর কথা ভাবে না, নিজেরটা নিজেকেই না না ভাবতে না হবে। না না, ভাবে না, হ্যাঁ ভাবে না, পৃথিবীতে কেউ করাটা একদম ভাবে না, ঠিকই বলেছেন। হ্যাঁ, অতএব আপনার নিজেরটা নিজে ভাবুন। যেই দেখবেন কেউ আপনি দাঁড়িয়ে গেছেন, তখন দেখবেন পেছনে অনেক লোক হাত তুলে দাঁড়িয়ে আছে। আর যখন দেখবেন আপনার খারাপ সময়, কেউ আর আপনার পেছনে নেই, খুঁজেও পাবেন না, দূরবীন দিয়েও খুঁজে পাবেন না। আচ্ছা দিদি, আমার বিয়ের যোগ আছে দিদি? হ্যাঁ, আমার বিয়ের যোগ আছে। তাহলে কি বললাম আপনাকে, কেন করতে বললাম? যোগ না থাকলে যোগটা তখনই হবে, চশমাটা দিয়ে তখনই চোখে দেখতে পাবেন যখন চশমাটা পরবেন। আপনি যদি এখন চশমা না পরেই বলেন আমি দেখতে পাবো দেখতে পাবো দেখতে পাবো, সে জীবনেও পাবেন না। তা তো ঠিক। তবে তেমনি এইটাও আমার কথা একদম অমিল হবে না। আপনাকে বলে দিচ্ছি, আপনার যেখানে বিয়ে হবে, আপনার বাড়ি থেকে বেশি দূরে বিয়ে হবে না, হয়তো দক্ষিণ নয়তো পশ্চিম। ঠিক আছে, যান, যদি করতে চান তাহলে দেরি করবেন না। আর আরও আরেকবার বলে দিই চেম্বারগুলো। বুকিং নাম্বার হচ্ছে 7596853615। দেখুন টিভির নিচে লালের মধ্যে লেখা রয়েছে 7596853615। এই নাম্বারে আজকের মধ্যেই আপনাকে, আজকে বা কালকে সকাল 10টা-11টার মধ্যে আপনাকে কৃষ্ণনগরের বুকিং করতেই হবে। আজকে বিকেল, কালকে সকাল, এই দুটো সময় হলো হচ্ছে কৃষ্ণনগরের বুকিংয়ের টাইম। এরপরে আর বুকিং কিছুতেই নেওয়া হবে না, কিছুতেই। সেটা হচ্ছে কৃষ্ণনগরের জন্য। কৃষ্ণনগর হচ্ছে 24 তারিখে, এরপরে 1 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 4 তারিখে হচ্ছে শেওড়াপুরি, 10 তারিখে হচ্ছে দুর্গাপুর, 17 তারিখে মালদা এবং 22 তারিখে বোলপুরের জন্যও আপনারা নাম লেখাতে পারেন। এগুলো সবটাই হচ্ছে মেয়ের চেম্বার। শুধুমাত্র কৃষ্ণনগর হচ্ছে 24 তারিখ এই মাসে চেম্বার। এগুলো ইমিডিয়েট আপনারা বুক করে নিন। আপনারা অনলাইনেও দেখাতে পারবেন, অনলাইনে দেখালে প্রত্যেক দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। এইভাবে ফোন করে বিরক্ত করবেন না। বুকিং নাম্বারে আপনারা ফোন করে শুধু বলেন এখন বলে দিন তো, আপনার আমার ছেলেটা বলুন, মেয়েটা বলুন। যে বুক করে সে বিরক্ত হয়ে যায়, বলছে আমি বুকিংয়ের জায়গায় কেন এসব ফোন করবে। এটাই হলো আসল, জানতে হবে যে কোনটা বুকিং আর কোনটাই।
প্রত্যেকটা মানুষ যাদের মনে হবে দেখাবেন তারাই ফোন করবেন, তারাই বুকিং করবেন, যারা বুকিং করবেন তারাই ফোন করবেন। অযথা ফোন করে কেন বিরক্ত করবেন মানুষ? বলুন, আপনাকেও ভালো লাগবে না, যাকে ফোন করবেন তারও ভালো লাগবে না, সে বিরক্ত হয়ে যায়, বলছে এটা তো জানাবার লাইন নয় কেন চলো, এখানে। আরেকজন আছেন ফোনে, চট করে বলুন, চট করে। হ্যালো, কি আছেন ফোনে? নমস্কার, নমস্কার, আপনাকে কোথা থেকে বলছেন? বোলপুর শান্তিনিকেতন থেকে বলছি, আদিল মন্ডল। বোলপুর শান্তিনিকেতন থেকে হ্যাঁ, বলছেন। বলুন, আচ্ছা, বলুন। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানবো, এক্সিস ব্যাংকে কাজ করি কিন্তু জায়গাটা সেট আপ হচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। না না, ওটা পরে আগে আপনি জন্ম তারিখটা আরে বলুন। বলুন। হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 25শে জুন 1999। কত? 25শে জুন? হ্যাঁ হ্যাঁ 25শে জুন 1999। হ্যাঁ, টাইম বলুন। সকাল 6:30, সকাল 6:30। 1999। হ্যাঁ, সময়টা? সকাল 6টা বেজে। 6:30। আর জন্মস্থান কোথায়? বোলপুর? প্লেস হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কোথায়? বোলপুর শান্তিনিকেতন, মানে বীরভূম। ওকে ওকে ওকে। হুম। মিথুন লগ্ন, তুলা রাশি। আপনার জানা আছে সেদিন শুক্রবার ছিল? হ্যাঁ হ্যাঁ বলুন। সেদিন কি শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার ছিল। বাস, ঠিক আছে, যান। মিথুন লগ্ন, তুলা রাশি। মিথুন লগ্ন, তুলা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার পায়ে কোনো সমস্যা? পায়ে ব্যথা? পায়ে কখনো চোট পেয়েছিলেন? পায়ে আঘাত ইদানিং হয়েছিল, একটা গাড়ি থেকে পড়ে গিয়ে বসে। এই দেখুন, দেখেছেন, দেখেছেন? গাড়ির থেকে পড়ে গিয়ে হয়ে কি গেছে। অসাধারণ প্রেডিকশন গুলো, মানে শুনে একদম এগুলো মানে মনে হয় হতে জীবন্ত। বাধ্য। ওনাকে পাটা নিয়ে সমস্যায় ভোগ করতে হবে। দ্বিতীয় নম্বর করা, উনি না অর্থ হাতে একেবারেই ধরে রাখতে পারে না। হচ্ছে আপনার না। এরকম? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট। এবং আপনার কর্মক্ষেত্রে উন্নতির অভাব, কারণ আপনার কর্মকারক গ্রহ শুভ অবস্থায় নেই, এবং যে কিনা মানুষের জীবনে স্ট্যাটাস ইনক্রিমেন্ট, মানে হ্যাঁ, ভালো জায়গায় ওইটাই পৌঁছে তো- দেবে, সেই গ্রহটা, ওইটাই তো সমস্যা। হ্যাঁ, সেই গ্রহটা ভালো অবস্থায় নেই। বুঝতে পেরেছেন? আপনি হ্যাঁ। লোকের জন্য করেও বদনাম খান অনা কারণে। কি ভুল না ঠিক বলবেন যে দিদি ভুল বলেছে, বলুন। ওইটার জন্যই বেশি করে ফোন করেছি। আপনি যে দুটো বললেন, ওই যেটা বললেন এখনই, আর যেটা বললেন কর্মের জায়গাটা, এই দুটোর জন্যই ফোনটা করেছি। তাহলে আমি কি এই দুটো জায়গা ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ, আপনি তো আসলে বলবো, আমি তো জানি তো, আমার প্রচুর পরিচিত আপনার কাছে গেছে। আচ্ছা। গেছিল? তারা কি তারা- বলেছে, ভালো না খারাপ? তারা স্যাটিসফাইড, ওই জন্যই তো ফোনটা করা। বেশ, বেশ। প্রত্যেকে আর স্যাটিসফাইড। তাহলে আর আচ্ছা। নতুন কিছু করে আজকে বলার নেই, আজকে হাতে সময়ও নেই। না, বলার নেই। বোলপুরে উনি, ও দিদি খুবই পপুলার বোলপুরে। ব্যাস ব্যাস, তাহলে বোলপুরে চেম্বার আছে হচ্ছে 22/5। হ্যাঁ, মে মাসের 22 তারিখে বোলপুরে চেম্বার রয়েছে। আপনি যদি আসেন, মেতে আসতে পারেন, অথবা আপনি অনলাইনেও করতে পারেন, হোয়াট এভার, মানে অ্যাজ ইউ লাইক আপনি করতে পারেন। আজকে এখানে আমরা শেষ করব। অবশ্যই আমরা পরের অনুষ্ঠান রয়েছে দিদির সামনের শনিবারে ঠিক আর দুপুর রোববার 1:35 এবং রবিবারে বিকেল 4টের সময়, আপনারা জানেন। এবং আপনারা প্রত্যেক দিন যাদের মনে হবে তারাই কিন্তু বুকিংটা করবেন, এবং অনলাইনে যারা দেখাতে চাইছেন তারা 4টে থেকে 7টা অবধি। একদম। আজকে একদম এখানে আমরা পাক্কা। শেষ করব দিদি। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।